বর্ষার টিপটিপ বৃষ্টি পড়ছে, সন্ধ্যা নেমেছে ঘন হয়ে। পথঘাট সব কাদা মাখা, আলো নিভু নিভু। বিপুল একা নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে ভাবছে, ওহ, সারাদিন যেমন বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও ঠিক তেমনই পাচ্ছে। এই সময় একটু গরম গরম চা পেলে বেশ ভালো হতো। অবশ্যই এখানে চাই বা পাবো কোথায়? একটা মানুষই দেখা যাচ্ছে না, আর চা দোকান তো দূরের কথা। বিপুল হঠাৎ দূর থেকে দেখতে পায় দূরে একটি চা দোকান জল করছে। খড়ের ছাউনির নিচে বসে একটি লোক চা বানাচ্ছে। ওই তো একটি চা দোকান না? যাক, যে অবশেষে একটু চা তো পাওয়া গেল। যাই দেখি, গিয়ে এক কাপ চা খেয়ে গলাটা ভিজিয়ে নি। কাকা, চিনি ছাড়া এক কাপ লিকার চা দিন তো। তুমি আমাদের স্কুলের নতুন মাস্টার মশাই না? এখানে সন্ধ্যার পরে কেউ আসে না, তুমি কেন এসেছো? এই রাস্তার উপর দিয়েই বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ দেখলাম এই চা দোকানটি, তাই ভাবলাম একটু চা খেয়ে নি। হ্যাঁ, সে অবশ্যই ভালোই করেছো। এই দোকানের চা খেলে এমনিতেও আজকে রাতে আর তোমাকে বাড়ি ফিরতে হবে না। তার মানে কি বলতে চাইছেন আপনি? ভয় পেলে নাকি মাস্টার মশাই? না, আমি বলছিলাম যে এই রামুর হাতের চা এত সুস্বাদু যে একবার খায় সে এখানেই অজ্ঞান হয়ে যায়, এত সুস্বাদু খেতে। আমি লোকটাকে দেখছি আর ভাবছি, লোকটা মনে হয় নেশা টেশা করেছে, না হলে অযথা এত ভুলভাল কথা বলে কি করে। এই সব কথা যখন ভাবছিলাম, তখন দেখলাম এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একটি মহিলা চা দোকানে এসে বসলো। অবাক করা বিষয় হলো, মহিলাটির পুরো পোশাক শুকনো, একটুও ভেজেনি সে। এরপরে বিপুল মৃণাল কাকাকে জিজ্ঞাসা করলো, কাকা, আপনি যে একটু আগে বলছিলেন এই দোকানে নাকি সন্ধ্যার পরে কেউ আসে না, তাহলে এই মহিলাটি এত রাতে এখানে কি করছে? এই মেয়েটি প্রায় 5 বছর আগে আমাদের এই চা দোকানের সামনেই বাজ পড়ে মারা গিয়েছিল। তারপর থেকেই ও ঠিক সন্ধ্যা 7টা বাজার পরপরই আমাদের এই চা দোকানে এসে বসে, এক কাপ চা খায়, খেয়ে ও ঠিক চলে যায়। আপনারা না মজাও করতে পারেন। একটা জ্যান্ত মানুষ বসে আছে, তাকে বলছেন আপনি সে নাকি বাজ পড়ে মারা গিয়েছিল। কি মাস্টার মশাই, কি হয়েছিল? এখানে আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? আগের দিন রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বিপুল গ্রামবাসীদের সব খুলে বলে। সব কথা শোনার পর একটি লোক বলতে শুরু করলো, 4-5 আগে এখানে একটি চা দোকান ছিল, রামুর চায়ের দোকান। রামু বেশ ভালো চা বানাতো। ওর কাছে গ্রামের অনেকে সন্ধ্যা নামলে চা খেতে আসতো। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায়
প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। তখন ওই দোকানে তিনজন উপস্থিত ছিল, রামু, তার মেয়ে আর একটি খরিদ্দার। তারপরে বাজ পড়াতে তিনজনেরই মৃত্যু হয়। তারপর থেকে বর্ষার রাতে মাঝে মধ্যেই দেখা যায় ওই চা দোকানটিকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই হরর টুনসের গল্পের পরিবেশনাটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।